সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি 197 পৃষ্ঠার সমস্যা 3 এর সমাধানটি করে দেখাবো। তো দেখো, এখানে বলতেছে যে একটি ফাঁপা লোহার গোলকের বাইরের ব্যাসার্ধ 8 সেন্টিমিটার এবং লোহার বেধ 3 সেন্টিমিটার। গোলকটির ফাঁপা অংশের আয়তন কত? ঠিক আছে, সেটা আমরা বের করব। এই যে ফাঁকা যে অংশটা, এই ফাঁকা অংশের আয়তনটা বের করতে বলতেছে। এবার বলতেছে তাছাড়া ওই গোলকে ব্যবহৃত লোহা দিয়ে একটি নিরেট গোলক তৈরি করলে এবং নিরেট গোলকটি রং করতে প্রতি বর্গ সেন্টিমিটারে 1 টাকা 75 পয়সা খরচ হলে মোট কত টাকা লাগবে? ঠিক আছে, তো অঙ্কটা খুবই সহজ, আমরা বুঝে বুঝে করব। ঠিক আছে, তো এই জন্য প্রথমে আমাদের জানা প্রয়োজন কি ফাঁপা গোলক কি আর নিরেট গোলক কি। ঠিক আছে, গোলক তো আমরা জানি সবাই, গোলাকার বস্তুকে গোলক বলা হয়। তো এই গোলকের ভিতরের যে অংশটা আছে সেটা যদি ফুল সলিড থাকে, অর্থাৎ কোনো কিছু দ্বারা পরিপূর্ণ থাকে, তাহলে আমরা সেটাকে কি বলবো? নিরেট গোলক বলবো। ঠিক আছে, আর যদি ভিতরের অংশ ফাঁকা থাকে তাহলে আমরা কি বলবো? সেটাকে ফাঁপা গোলক বলবো। ঠিক আছে, তো যেমন আপেলের ভিতরে তোমরা যদি কাটো তাহলে কি পাবা? ওইটা একটি নিরেট গোলক, সম্পূর্ণ জায়গায় কিন্তু পাবে। আবার অপর দিকে যদি তুমি একটা ফুটবলকে চিন্তা করো, তো ফুটবলটি ভিতরে কি ফাঁপা গোলক একটা, তাই না? সেটার ভিতরে কি হয়? বাতাস ঢোকানোর জন্য একটা ফাঁপা জায়গা থাকে। তো আমরা এখানে দেখো একটা উদাহরণ দিয়ে রেখেছি। এটা হচ্ছে আমাদের নিরেট গোলক আর এটা হচ্ছে ফাঁপা গোলক। তো ওইখানে আমাদের বইয়ে কি বলতেছে? বইয়ে বলতেছে যে ফাঁপা গোলকের যে বাইরের ব্যাসার্ধ সেটা হচ্ছে কত? 8 সেন্টিমিটার। অর্থাৎ এই গোলকটা সেন্টার হয়, এখান থেকে বাইরের যে ব্যাসার্ধটা সেটা হচ্ছে কত? 8 সেন্টিমিটার। আর এই যে লোহার বেত, অর্থাৎ এইটুক লোহা দিয়ে আবৃত পুরোটাই, এইটার প্রস্থ আছে 3 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে আমরা এই যে ফাঁপা অংশের ব্যাসার্ধ কিন্তু পেয়ে যাবো খুব সহজে, ওইটা থেকে এটা বিয়োগ করলে। ঠিক আছে, তো শুরু করি। বাইরের অংশের ব্যাসার্ধ আর ধরলাম। ঠিক আছে, আর ইকুয়াল টু 8 সেন্টিমিটার এবং লোহার পুরুত্ব বা বেধ, তাই না? লোহার বেধ দেওয়া আছে কত? 3 সেন্টিমিটার। ঠিক আছে, তো দেখো এইটুকু কিন্তু আমাদের 3 সেন্টিমিটার, আর এখান থেকে এইটুকু আছে 5 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার। তার মানে এই এই অংশটুকু থেকে এইটুকু বাদ দিলে যেটা হয় সেটাই কিন্তু আমাদের ফাঁপা অংশের ব্যাসার্ধ। ঠিক আছে, অতএব অংশের ব্যাসার্ধ এখানে যেহেতু আর আছে, এখানে আমরা R1 ধরবো। ঠিক আছে, R1 ইকুয়াল টু কী হবে? এই যে 8 মাইনাস 3 সেন্টিমিটার। ঠিক আছে, সেমি, অর্থাৎ আমরা পাচ্ছি 5 সেন্টিমিটার। ঠিক আছে, ফাঁপা অংশের যে ব্যাসার্ধ পেলাম এই যে এখান থেকে এইটুকু, সেটা হচ্ছে 5 সেন্টিমিটার। এখন আমাদের কি বলেছে? এই দুইটার কিন্তু আয়তন আমরা বের করব, কারণ আমাদের এই যে লোহার যে বেধ আছে, এই বেধের টোটাল কতটুকু লোহা আছে সেটা দিয়ে আবার একটা নিরেট গোলক তৈরি করতে হবে, তাই না? তো সেজন্য আমরা প্রথমে কি করব? অতএব ফাঁপা অংশের আয়তন যেটা হবে আর বাইরের অংশের যে আয়তন সেটা আমরা কিন্তু বের করে ফেলাবো। ঠিক আছে, তো দেখো, অতএব গোলকের ফাঁপা অংশের আয়তন, আমরা আয়তনের সূত্র কি সেটা জানি, তাই না? 4/3 পাই R1। এখানে যেহেতু এটা আছে আমরা R1টাই নিলাম, পাই R1 এর হোল কিউব। ঠিক আছে, প্রথমে আমরা ফাঁপা অংশটা বের করে নিচ্ছি। ঠিক আছে, তো দেখো ক্যালকুলেটরে ক্যালকুলেশন করলে কি পাচ্ছি আমরা? লিখে দিই আগে। 4/3 পায়ের মান কত? 3.1416 গুণ
এই R1 এর মানটা কত 5, 5 হোল কিউব, ঠিক আছে। তো এটা ক্যালকুলেশন করলে আমরা একবারে রেজাল্ট পেয়ে যাব। এটা করলে কথা হবে আমাদের 125, তাই না। 125 গুণ 3.1416 গুণ 4, তাই না। 4 ইকুয়াল টু যেটা হচ্ছে এটাকে আমরা ভাগ করব 3 দিয়ে, তাহলে আমরা পাচ্ছি 5 2 3.6। এটা কি হবে ঘন একক, এখানে আমরা ঘন একক লিখে দেবো, আর এটা কি হবে ঘন সেন্টিমিটার, ঠিক আছে। এখন এই যে বাইরের অংশের যে ক্ষেত্রফল এই আয়তন সেটা কিন্তু আমরা বের করব, ঠিক আছে। আবার গোলকের বাইরের অংশের আয়তন সেটাও কিন্তু আয়তনের গোলকের আয়তনের সূত্র কিন্তু একই, শুধু ব্যাসার্ধটা চেঞ্জ হবে। অর্থাৎ ব্যাসার্ধ যদি আর হয় তাহলে এর সূত্রটা কি 4/3 পাই আর কিউ, ঠিক আছে। এখানে দেখো কত হবে সেম ওয়েতে 4/3 পাই, এখানে R1 মানে এটা ধরেছিলাম আমরা, এখানে আর মানে এটা, ঠিক আছে। যেহেতু বাইরের অংশটা করছি তো এখানে কি করব আমরা আর হোল কিউব বর্গ, আয়তনের একক কি ঘন একক, ঠিক আছে। তো দেখো এটা ক্যালকুলেশন করলে কি হবে, আগে বসাই নিই গুণ 3.1416 গুণ এই আর এর মান কত এখানে 8, ঠিক আছে। 8 এর কিউব, এখন আমরা করব 8 এর কিউব করলে কত হবে, প্রথমে সেটা বের করে নিলাম 512 হয় গুণ 3.1416 গুণ 4, যেটা রেজাল্ট আসছে ভাগ 3, কত পাবো আমরা 2144.6656। এটা কি ঘন একক, ঘন সেন্টিমিটার হবে, ঠিক আছে। প্রায় লিখে দেবো সবগুলোই, কারণ আমরা কি করছি দশমিকের পরে 4টা সংখ্যা নিয়েছি। এখন দেখো গোলকের বাইরের অংশের আয়তন পেলাম এটা, আর ফাঁপা অংশের আয়তন পেলাম এইটা, এই যে ফাঁপা অংশের, অর্থাৎ যে অংশটি লোহা আছে সেটার আয়তন কিন্তু আমরা এটা থেকে এটা বিয়োগ করলে পেয়ে যাচ্ছি, তাই না। তখন সেটা বের করে ফেলাই। অতএব গোলকের লোহার পরিমাণ কত হবে, এটা থেকে এটা মাইনাস করলে আমরা পেয়ে যাচ্ছি, তাই না। এই যে বাইরের অংশ, এই বাইরের অংশ টোটাল এটা, আর ভিতরে যেটুকু আছে সাদা অংশটা সেটা হয়েছে এটা, আর এটা থেকে এটা বিয়োগ করলে আমরা এই যে কালো অংশটুকু অর্থাৎ লোহার দিয়ে যে আবৃত যে অংশটা সেই অংশটা কিন্তু পেয়ে যাচ্ছি। তো দেখো 2144.6656 মাইনাস 523.6, এটা কিন্তু আলাদা অংশ, এখানে তোমরা ঘন সেন্টিমিটার লিখে দেবে, ঠিক আছে। তো দেখো এটা থেকে যদি মাইনাস করে আমরা 523.6, তাহলে আমরা কত পাচ্ছি 1621.0656, এটা হচ্ছে ঘন সেন্টিমিটার প্রায়, ঠিক আছে। এই দেখো আমরা কিন্তু লোহার পরিমাণটা এখন পেয়ে গেছি, এখান থেকে এখানে এইটুকু জায়গায় টোটাল লোহার পরিমাণ হচ্ছে এটা। এখন এই লোহাটা দিয়ে আমাদের একটা নিরেট গোলক তৈরি করতে হবে, ঠিক আছে। তো সেই নিরেট গোলকের কি লাগবে, গোলকের যে ক্ষেত্রফল সেটা কিন্তু লাগবে, তাই না, নিরেট গোলক তৈরি করতে গেলে। তো এই অংশটা দিয়ে যেহেতু একটা গোলক তৈরি করতে হবে, তো আমরা লিখতে পারি না এত সেন্টিমিটার
লোহা দিয়ে যে গোলকটি তৈরি করব তার যার ব্যাসার্ধ আর হলে আয়তন কত হবে, এইটাই হবে কিন্তু আয়তন। ঠিক আছে, তো ওই অংশটা আমি এখন উপরের থেকে কিছু অংশ মুছে দিয়ে করবো। ঠিক আছে, 1621.065 ঘন সেন্টিমিটার লোহা দিয়ে আর বড় হাতের আর দিলাম এটা। ঠিক আছে, আর ব্যাসার্ধের একটি গোলক তৈরি করা হলো, নিরেট গোলক। ঠিক আছে, একটি নিরেট গোলক তৈরি করা হলো, গোলক তৈরি করা যাবে। ঠিক আছে, যাবে বা হলো দিতে পারি আমরা। অতএব প্রশ্ন মতে একবারে লিখে দিতে পারি, এই যে নিরেট গোলকটা আছে এটার আয়তন ইকুয়াল টু এটা হবে। ঠিক আছে, অতএব প্রশ্ন মতে কি লিখতে পারি আমরা, নিরেট গোলকের আয়তন 4/3 পাই আর বড় হাতের আর ধরেছি, আর কিউ ইকুয়াল টু এই যেখানে যেটা পেয়েছি আমরা। ঠিক আছে, কত পেয়েছি আমরা এখানে লিখেছি 1621.0656। এখান থেকে আমরা দেখো আর এর মানটা কিন্তু বের করতে পারছি, তাই না? বা আর কিউটা আমি এখানে রেখে দিচ্ছি, এখানে আর কিউটা রেখে দিলাম, উপরে কি ছিল সেটা রেখে দিলাম, আর এখানে এটা ক্যালকুলেশন করে এখানে বসা দেবো। ঠিক আছে, সংক্ষেপে করে দিলাম। সেটা কি হবে দেখো, 4 গুণ 3.1416। ঠিক আছে, ইকুয়াল টু ভাগ 3, যেটা হয় সেটা কিন্তু এটা নিচে চলে আসবে, তাই না? তো এখানে আমরা পাচ্ছি 4.1888। এখন যদি এটাতে আমরা ভাগ করি তাহলে কি পাচ্ছি, বা আর এর কিউব, তাই না? তো দেখো 1621 ভাগ 4.1888 ইকুয়াল টু কত পাচ্ছি আমরা, 386.9843। এটা কি, এটাও ঘন সেন্টিমিটার প্রায়। ঠিক আছে, এখন আমরা আর এর মানটা বের করব। অতএব বা আর ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, রুট ওভার, ঘনমূল করলে কিন্তু আমরা রেজাল্টটা পেয়ে যাবো, তাই না? এখানে যেহেতু কিউব আছে এই জন্য আমরা ঘনমূল করবো 386.9843। রেজাল্টটা কত পাবো, সাইন্টিফিক ক্যালকুলেটরে দেখবা ঘনমূলের একটা বাটন আছে, যেটা শিফট প্রেস করে, ঘনমূলের বাটনটা প্রেস করে আমরা যদি এটা লিখি 386.9843, তাহলে আমরা পাবো কত, 7.2872 ব্যাসার্ধ পেলাম আমরা আর ইকুয়াল টু। ঠিক আছে, নিরেট গোলকের যে ব্যাসার্ধ সেটা পেলাম কত, 7.2872 সেন্টিমিটার প্রায়। ঠিক আছে, এখন আমরা রং করতে কত টাকা খরচ হয় সেটা বের করতে গেলে আমাদের কি এই নিরেট গোলকের ক্ষেত্রফলটা বের করতে হবে। তো আমরা কি জানি, নিরেট গোলকের ক্ষেত্রফলের সূত্র কি সেটা লিখবো এখন। অতএব নিরেট
গোলকের ক্ষেত্রফল ইকুয়াল টু কি জানি 4 পাই আর স্কয়ার। ঠিক আছে, 4 পাই আর স্কয়ার। ক্ষেত্রফলের একক কি? বর্গ একক। বর্গ একক। এটা যদি ক্যালকুলেশন করি তাহলে কত পাবো? আগে মানটা বসাই। 4 ইন্টু 3.1416 গুণ, আর এর মান কত পেয়েছি আমরা? এই যে এটা 7.2872 এটার হোল স্কয়ার। ঠিক আছে, এখন ক্যালকুলেশন করে দেখব। 7.2872 পার বাটন দিয়ে আমরা 2 দেব, তাহলে রেজাল্টটা পেয়ে যাব। সেটার সাথে গুণ হবে কত? গুণ 3.1416 গুণ 4, তাহলে আমরা পাচ্ছি 667.3171। এটা কি? বর্গ সেন্টিমিটার। ঠিক আছে, বর্গ সেন্টিমিটার। এখানে প্রায় লিখে দেবো। ঠিক আছে, আচ্ছা এখন দেখো অঙ্কন কিন্তু আমরা লাস্ট পর্যায়ে চলে এসেছি। এই যে নিরেট গোলক, এই নিরেট গোলকের টোটাল অংশের ক্ষেত্রফল কত পেয়েছি আমরা? 667.3171 বর্গ সেন্টিমিটার, তাই না? এখন এইটা পুরোটা রং করব। এটা তো লোহার দিয়ে অংশ, এটা লোহার তৈরি যে অংশটা সেটা পেয়েছি। এখন বলতেছে এটা রং করতে হবে। রং করলে কত টাকা খরচ হবে? দেওয়া আছে কি 1 বর্গমিটারে খরচ হয় 1.75 টাকা। তো খুবই ইজি ক্যালকুলেশন। এটা 1 বর্গ সেন্টিমিটার রং করতে খরচ হয় কত টাকা? 1.75 টাকা। এটা কিন্তু প্রশ্ন দেওয়া আছে। ঠিক আছে, অতএব 667.3171 বর্গ সেন্টিমিটার রং করতে খরচ হয়, গুণ হবে। ঠিক আছে, 667.3171 গুণ 1.75। ঠিক আছে, এটা গুণ করলে কত হবে? 667.3171 গুণ 1.75 ইকুয়াল টু কত আসছে আমাদের? 1.67.8049। এত কি হবে আমাদের? এটা কিন্তু আমাদের দশমিক হবে, এখানে মিশে গেছে। এত টাকা। ঠিক আছে, এটাও প্রায় লিখে দেবো আমরা এখানে। ঠিক আছে, 1167 টাকা 80 পয়সা, অর্থাৎ 81 পয়সা বলতে পারি। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্টস করবে এবং সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবে। তো ভালো থেকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।